আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আমাদের আজকের মূল ফোকাস হলো ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য সাধারণ জ্ঞান আর কম্পিউটার প্রস্তুতির একদম টু দ্য পয়েন্ট আলোচনা। এত তথ্যের পাহাড় থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট ম্যাপ তৈরি করা হয়েছে, যা গোছানো প্রস্তুতির জন্য রীতিমতো গেম চেঞ্জার হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার রোডম্যাপে থাকছে প্রধান 4টি পিলার: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাধারণ বিজ্ঞান। আর হ্যাঁ, আজকের এই সব সলিড ইনফরমেশন সরাসরি নেওয়া হচ্ছে অল বুক বিডির স্পেশাল স্টাডি বুলেটিনগুলো থেকে। একদম ফোকাসড প্রস্তুতি বলতে যা বোঝায় এখানে ঠিক সেটাই পাওয়া যাবে। প্রথম পর্ব, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। স্টাডি বুলেটিনগুলোতে একটা ব্যাপার খুব চোখে পড়ে: মেমোরির ধরন নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। বিশেষ করে কম্পিউটারের কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী মেমোরি, এই কনফিউশনটা দূর করা কিন্তু ভীষণ জরুরি। পার্থক্যটা আসলে একদম জলের মতো সোজা। র্যাম মূলত কাজ করে একটা অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি ওয়ার্কস্পেস হিসেবে, আর অন্যদিকে 29 নম্বর বুলেটিনের একদম ক্লিয়ার কাট তথ্য অনুযায়ী রম হলো কম্পিউটারের পার্মানেন্ট বা স্থায়ী স্মৃতি। আচ্ছা, এরপর যদি একটু হার্ডওয়্যার পার্টগুলোর দিকে তাকানো যায়, দেখা যাবে ইনপুট আর আউটপুট ডিভাইসের মাঝখানের যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো পরীক্ষায় বারবার জানতে চাওয়া হয়। যেমন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিকটা হলো, স্ক্যানার কিন্তু কঠোরভাবে একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, রাইট? কিন্তু টাচস্ক্রিন এটা একই সাথে ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে দারুণভাবে কাজ করে। এই পয়েন্টটা মাথায় গেঁথে রাখাটা কিন্তু মাস্ট। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় পিলারে, বাংলাদেশের ইতিহাস ও ভূপ্রকৃতি। স্টাডি মেটেরিয়ালে আসলে প্রচুর ঐতিহাসিক সাল আর ব্যক্তিবর্গের তথ্যের ছড়াছড়ি। একসাথে পড়লে একটু মাথা ঘুরে যেতে পারে, কিন্তু এগুলোকে যদি ঠিকঠাক ক্রোনোলজিক্যালি বা কালানুক্রমিকভাবে সাজিয়ে নেওয়া যায়, তাহলে মনে রাখাটা একদম ডালভাত হয়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যাবে ঘটনাগুলো কিভাবে একটার পর একটা রাষ্ট্রের ভিত্তি মজবুত করেছে। 1971 সালে মাত্র 6 জন সদস্য নিয়ে মুজিবনগর সরকার গঠন হলো। এরপর 1972 সালে তৈরি হলো সংবিধান, যার ভিত্তি ছিল 4টি রাষ্ট্রীয় মূলনীতি। আর সবশেষে 1973 সালের 12 নভেম্বরে বিশ্ব খাদ্য সংস্থা বা FAO-তে বাংলাদেশের যোগদান। একদম পারফেক্ট একটা টাইমলাইন। 3 নম্বর পর্বে গ্লোবাল ফোকাস, আন্তর্জাতিক বিশ্ব ও সংস্থা। সাধারণ জ্ঞানের বুলেটিনগুলো ঘাঁটলে দেখা যায় বিশ্বশক্তির কাঠামো নিয়ে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, স্পেশালি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্ট্রাকচার বা গঠন নিয়ে। এখানে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা হলো, বিশ্ব ক্ষমতার এত বিশাল একটা কেন্দ্রবিন্দু, অথচ সেটা সীমাবদ্ধ একটা ছোট্ট সংখ্যার মধ্যে। ঠিক 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ক্ষমতা দারুণভাবে ধরে রেখেছে। সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আরেকটা কুইক ফ্যাক্ট মাথায় রাখতে হবে: বুলেটিনে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট হিসাবে ইম্যানুয়েল ম্যাক্রোয়ের নামটা বিশেষভাবে মেনশন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফিল্ডে এই কারেন্ট লিডারদের নাম মনে রাখাটা প্রস্তুতির একটা মস্ত বড় অংশ। এবার ঢোকা যাক আমাদের শেষ পিলারে, সাধারণ বিজ্ঞান ও স্বাস্থ্য। বিজ্ঞানের বুলেটিনগুলো খুব দ্রুত এক রোগ থেকে আরেক রোগে বা অ্যানাটমি নানা অংশে জাম্প করে। তাই মুখস্থ করার সবচেয়ে বেস্ট উপায় হল এই বায়োলজিক্যাল কারণ আর প্রভাবের সম্পর্কগুলো একে অপরের সাথে ম্যাপ করে নেওয়া। এই মৌলিক জৈবিক তথ্যগুলো গুছিয়ে নিলে ব্যাপারটা কতটা ইজি হয়ে যায়, তাই না? সূর্য থেকে পাওয়া যাচ্ছে অত্যাবশ্যকীয় ভিটামিন ডি, আবার ভিটামিন এর ঘাটতি হলে রাতকানা রোগ হয়ে যাচ্ছে। আর আমাদের মানবদেহের যকৃৎ বা লিভার তৈরি করছে বিলিরুবিন। এই কানেকশনগুলো ব্রেনে সেট করে নেওয়াটা ভীষণ দরকারি। তো তথ্যগুলো এখন আমাদের সামনে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আসন্ন পরীক্ষায় বাজিমাত করতে হলে এই 4টা স্তম্ভের মধ্যে ঠিক কোনটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন? আমরা কি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেব, নাকি কোনো নির্দিষ্ট দুর্বল জায়গায় বেশি ফোকাস করব? একটু ভাবার বিষয়, তাই না? আজকের এই এক্সপ্লেনারের সমাপ্তি এখানেই।